গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, হাসি খুশি আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আর আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি তোমাদের এই ভিডিওটা কিন্তু ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে গেছি। আর আগের দিনে যে নাইটিটা পরে শুয়েছিলাম সেই নাইটিটা আমি চেঞ্জ করে নিয়েছি। তো সকালবেলা একটু আমি ভাবলাম যে মাছগুলোকে আগে একটু খাবার দিয়ে দিই। তো যেদিন যেরকম হয় সেদিন সেভাবেই তো কাজ করি। আজকে দেখো মাছগুলোকে আমি একটু খাবার দিয়ে দিলাম। আর দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর দেখি ও বলছে আবার এক দুটো মাছ আবার নিয়ে আসবো, যেহেতু মাছগুলো মারা গেছে, এখন মাত্র একটাই মাছ রয়েছে। আর এখানে মানি প্লান্টের যে গাছগুলো আছে এখানে কিন্তু অনেকগুলোই নষ্ট নষ্ট পাতা, যেমন শুকিয়ে গেছে, পেকে গেছে, ওই ধরনের পাতাগুলো আমি মাঝে মধ্যে কিন্তু যখন সময় হয় তখন আমি ওইগুলোকে ছেড়ে ফেলে দিই নিচে। তো দেখো দেখতে কি সুন্দর লাগে না, সবুজ সবুজ গাছ টাছ আর আম গাছটা দেখা যাচ্ছে। আমি যখন ভয়েস দিই তখন মনে পড়ে, নইলে কিন্তু আমি তোমাদেরকে ভেবেছি যে পেয়ারা গাছটা আম গাছটা দেখাবো। তারপর দেখো জলখাবারে স্মৃতি বললো আজকে ম্যাগি খাবো। তো স্মৃতি তো আজকে চলে এসছে তাড়াতাড়ি, মানে শনিবার ওর তাড়াতাড়ি স্কুল ছুটি হয়, 9টার মধ্যে ছুটি হয়ে যায়। ওই জন্য দেখো ম্যাগি বানিয়ে দিয়েছি। তো ম্যাগি খেয়ে নিয়েছে ওরা, তো স্মৃতি খাচ্ছিলো, তো ও তো খাবেই। তো ওরা ম্যাগিটা নিয়ে কিন্তু নিচে চলে গেছিলো। আর ও এসছে, তো ওকেও জলখাবারে দিয়ে দিলাম। রুটি আর আলু ভাজা বানিয়েছিলাম আজকে জলখাবারে। আর দেখো ও কিন্তু কই বাড়ির থেকে নিয়ে এসেছিলো, মানে দিদি দিয়ে পাঠিয়েছিল কাঁঠাল পাকা। তো একদম সব রেডি করাই ছিল, টিফিনে ভরে দিয়ে পাঠিয়েছিল আর কি। তো সেইগুলোই বার করে নিচ্ছি। আর আমি কিন্তু কাঁঠাল পাকা খাই না। তো ওই যে স্টিলের যে টিফিনটা রয়েছে সেটা আমি উপরে রেখে দিলাম। আর যে বড় প্লাস্টিকের ওই যে টিফিনটা রয়েছে ওটা নিচে নামিয়ে দিলাম, কেন ওটা মা ঝুমা থাকে, তারপর জবাদি থাকে, ওদেরকেও দিবে। আর সবাই বাড়িতে যারা রয়েছে সবাইকে দেওয়ার জন্য ওই বড়টা দিয়ে দিলাম নিচে। তারপর একেবারেই যা যা কাজ ছিল সব কিছু কাজকর্ম করে আমি কিন্তু স্নান করে নিয়েছি। আর স্নান করার পরে আমি নিচে নেমেছি। আর আমি তো বলেছি অনেকবারই যে আমার কিন্তু বিছানাটা মানে মানে প্রায় অনেক দেরিতেই পরিষ্কার করা হয়। আবার কোনো দিন মানে যদি নিচে নামি তো জলদি পরিষ্কার করা হয়, কিন্তু বেশিরভাগ দিনই কিন্তু আমার বিছানাটা পরিষ্কার করতে একটু দেরি হয়। দেখো স্নান টান করেই কিন্তু আমি বিছানাগুলো পরিষ্কার করেছিলাম, কারণ ডুগু ঘুমিয়ে থাকে। তারপর সব থেকে মেন কথা হচ্ছে যে আমি সেরকম নিচে নামা হয়নি, সেই জন্যই। তো দেখো বিছানাগুলো পরিষ্কার করেই নিলাম। তো সেরকম তো ময়লা হয় না। তো আমি ভাবলাম আজকে একটু সময় আছে হাতে, আজকে তো নিরামিষও রান্না করেছি। আর আমি তো বলেছি যেদিন নিরামিষও রান্না করি সেদিনে কিন্তু আমি যা যা ফার্নিচার বলো, জানলা দরজা যা থাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। আর দেখো এই আলমারিটা আমার এমন প্রবলেম হয়েছে, এখানে ম্যাটটা রয়েছে আর ওই জন্য, আর আলমারিটার উপরও কিন্তু আমার একটা সেট আছে আর কি। তো সেই জন্যই বার করা যায় না। তো ওই জন্য না কোনো মানে ভালো কভার পরাতে পারি না কিছু, মানে ওইখান থেকে মানে একদমই এদিক ওদিক করা যায় না। আর এইগুলো কিন্তু দেওয়ালের হচ্ছে, আমি এই প্লাই দিয়ে করেছি, শাটার দিয়ে করেছি। এটার ভিতরে অনেক স্পেস রয়েছে অনেকটা, আর অনেক জামা কাপড় রাখা যায়। তো এখানে মানে ডুগুর যে অন্নপ্রাশনের গিফট, স্মৃতির যে জন্মদিনে গিফট থাকে সেইগুলো কিন্তু সব কিছুই রাখি, তার সাথে ওদের জামা কাপড়ও রাখি। মানে আমার যেমন কুর্তিগুলো হয়তো রাখলাম। আমার কিন্তু কাপড় রাখার জায়গা অনেক রয়েছে, প্রচুর। তোমরা যদি কখনো দেখতে চাও তো দেখিয়ে দেবো, অনেক জায়গা। এইখানে দুটো রয়েছে, আর যেটা আগে মুছলাম সেটা দুটো রয়েছে। আর ওইদিকে একটা দেওয়াল আলমারি রয়েছে, শোকেসটা, আলমারিটা, তারপর উপর একটা র্যাক আছে। মানে কাপড় রাখার জন্য অনেকটা স্পেস রয়েছে আমার। দেখো এই জানলাগুলো কিন্তু হ্যাঁ ধুলো পড়ে, কিন্তু প্রায় দিন যদি মোছা হয় তো সেরকম ধুলে পড়ে না। তো এখন ডুবু হওয়ার পর কিন্তু আমার প্রায় দিন খুব একটা মোছা হয়নি। তো দেখো আমি আস্তে আস্তে সব জানলা দরজাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিন তো হয় না, তো এখন ভাবলাম একটু সময় রয়েছে তো তাই একটু পরিষ্কার করে নিই। আর স্ট্যান্ড ফ্যানটা এখন বার করা হয়েছে, ওই মানে গরমের থেকে আর কি রাখা হয়নি। একদম বৃষ্টি হচ্ছে তো কোনো দিন হয়তো ফ্যানটা নিলাম না, আবার কোনো দিন হয়তো ফ্যানটা লাগে দরকারে। তো সেই জন্য এখন ভাবছি থাক, এখন পুরো ভাদ্র মাসটা আগে থাকবে, তারপরে কিন্তু আমি রেখে দেবো ফ্যানটা প্যাক করে, ওই রেখে দিই একটা রুমের মধ্যে, যে স্টোর রুমটা রয়েছে সেখানে রেখে দিই। তো দেখো আমি আস্তে আস্তে সবই ক্লিন করে নিচ্ছি। আর এই আয়নাটা বা শোকেসটার মধ্যে যে এত ময়লা রয়েছে তোমরা হয়তো বুঝতে পারছো না, কেন স্মৃতি ডুগু ওরা কী করে, যেটা পারে লিপস্টিক হয় বা যে কোনো জিনিস মানে আঙুলে করে দাগ লাগিয়ে দেয়। তো সেইগুলো আমি আস্তে আস্তে মুছে নিচ্ছি। তো আমি তো ক্যামেরাটা দূরে লাগিয়েছি, ওই জন্য খুব একটা ময়লাটা মনে বোঝা যাচ্ছে না, নইলে কিন্তু মানে কলিং দিয়ে দিয়ে আমি অনেকটাই মানে চিপে চিপে পরিষ্কার করেছি। তো দেখতে থাকো তোমরা আমার ভিডিওটা।
আর দেখো এইসব জিনিস কিন্তু যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় ততটাই কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু কি করবে, এখন তো নানান ধরনের কাজে আর মানে সময়ই পাওয়া যাচ্ছে না। আগে যখন স্মৃতি ছিল একা তখন তাও একটু সময় ছিল, এখন ডুবু হওয়ার পর তো আর যেমন সময়ই পাওয়া যাচ্ছে না, কিন্তু তাও তো করতেই হয় আর করতে হবেও। তো দেখো এগুলো করতে কিন্তু সবারই ভালো লাগে, মেয়ে মানুষ হয়ে যদি এগুলো না ভালো লাগবে তাহলে আর কি। তো আমি একটু যখন সময় পাই তখনই করি, এমন না যে আমার মানে সিস্টেম করা রয়েছে সোমবার মঙ্গলবার, সেরকমভাবে কিছু না। আর এতগুলো রুম কিন্তু পরিষ্কার রাখাটাও মানে কম নয়। উপরে রয়েছে 3টে রুমে, নিচে ডাইনিং এটা আমার বেডরুমটা রয়েছে, তারপর অত বড় বালকনিটা রয়েছে, বালকনিটাও কিন্তু খুব মানে পরিষ্কার করতে হয় আর কি। আর তার মধ্যে দেখো শোকেসের ভিতরে সব জিনিস তো বার করে নিই, কিছু কিছু জিনিস বার করে ভাবলাম একটু মুছে নিই। তো এগুলো তাও কাঁচের ভিতরে থাকে, সেই জন্য খুব একটা ধুলো পড়ে না। যেইগুলো দেখবে কাঁচের মানে কাঁচ দেওয়া নেই মানে বাস, এটা স্মৃতি স্কুলে ফার্স্ট হয়েছিল চামচগুলি কম্পিটিশানে, সেটাতেই পেয়েছে। স্মৃতি কিন্তু প্রতিটা জায়গাতেই নাম দেয়, আর প্রতিটা জায়গাতে কিন্তু ফার্স্ট সেকেন্ড মানে কিছু না কিছু হয়, বেশিরভাগই হয়। ড্রয়িংয়ে একটা কম্পিটিশান হয়েছিল, অনেক প্রচুর মানে বাচ্চা ছিল, সেখানে 4th না 5th হয়েছে, সেখানেও একটা মেডেল পেয়েছে। আর এটা স্কুলে চামচগুলি কম্পিটিশানে পেয়েছে। আর এই যে ট্রেটা দেখছো, এই ট্রেটা পেয়েছে ওই ইয়েতে মেমোরি রেসে। তো এটা কিন্তু কোনো স্কুল টিউশনে ছিল না, এটা আমাদের একটা এখানে চার্চে রয়েছে, চার্চে ওদের যে 25শে ডিসেম্বরে যে এটা হয় তখন সেই সময়তেই খেলা হয়, নাচ গান সব কিছুই হয়। তো সেই সময়তেই স্মৃতি ওটাতে পার্টিসিপেট করেছিল আর ওটাতে সেকেন্ড হয়েছিল। তো সেকেন্ডের এই ট্রেটা পেয়েছে। আর ট্রেটা কিন্তু যে দেখতে যেমন সুন্দর তেমনি কিন্তু ভারী, বেশ ভালো ট্রেটা। তো দেখো তোমাদেরকে একটু ট্রেটা আমি দেখিয়েও দিচ্ছি। আর এটার উপরে আমি এই যে গ্লাস কাপ এইসব রেখেছি, এটা ভেবেছি আমি সেরকমভাবে ট্রেটা ইউজ করব না, কেন এটা পেয়েছে তো ভেঙে টেঙে গেলে আমাকে হবে, খারাপ লাগবে, ওই জন্য রেখে দিয়েছি। কিন্তু ট্রেটা খুব ভারী আছে, দেখো সেকেন্ড হয়েছে মেমোরি রেসে। খুব ভালো লাগে না বাচ্চারা যদি এভাবে কিছু কোনো জায়গাতে কিছু করতে পারে বা প্রাইজ নিয়ে আসে, খুব ভালো লাগে দেখতে। আর আমি তো সেই সময় তো যাইও নি, আমি তো ডুগুকে নিয়ে ঘরেই ছিলাম, দুপুরবেলা ছিল খেলাটা। তো ওর বাবার সাথে গিয়েছিল আর ও জেম্মা গিয়েছিলো, তো ওইখান থেকে নিয়ে এসেছিলো। আর স্কুলে যখন খেলা হয়েছিল তখনও কিন্তু আমি যাইনি, আমার যাই নিয়ে গেছিলো। আর এই যে এটা স্মৃতি হচ্ছে, এটা আমরা যখন পুরী গেছিলাম তখনকার ফটো। এগুলো তো মানে প্রতিদিনই ধুলে পড়ে আর কি, তো সেভাবে তো পরিষ্কার করা হয়নি। যখন সময় পাই তখনই করি, এমন না যে সকাল দিকেই আমাকে করতে হবে বা কিছু, যখন আমি সময় পাই তখনই করে দিই একটু করে। আর এটা তো বিয়ের ছবি, এটাও একটু মুছে নিলাম। আর সুইচ বোর্ডটা তো একটু ধুলা তো সব জায়গাতেই পড়ে, কিন্তু একটু একটু করে মুছে নিলে একটু মানে খুব একটা হয় না। আর এই ডিভানটা তো আমার কাঁচটা যে রয়েছে, কাঁচটাতে বেশি ময়লা ছিল আর কি। আর দেখছো এই নিচের যে পোর্শনে কাঁচ দেওয়া আছে সেটার দেওয়া কাঁচ আর কি। তো সেটার ভিতরে আমি আগে খুব সুন্দর সাজিয়ে রাখতাম, মানে ছোটো ছোটো টেডি বিয়ার, তারপর খেলনা। কিন্তু মানে স্মৃতি যখন ছোটো ছিল তখন সেরকমভাবে কিছু করতো না, কিন্তু ওই ডুবু এটা বার করে ওটা বার করে সব কন্দি মানে ফেলে দেয় আর কি। তো সেই জন্যে আর সেরকমভাবে কিছু রাখি না। আর দেখো এটা এই মিক্সেপটার ভিতরে স্মৃতি রাখে, বই খাতা রাখে। তো এটা যখন সময় পায় তখন আমি একবার করে গুছিয়ে দিই, ও নিজে একবারই লন্ডভন্ড করে রাখে, তো খুব একটা পারে না। আবার আমি যখন পরিষ্কার করি তখনও আমাকে পরিষ্কার করতেও দেয় না, বলে না ঠিক আছে এমনি। আমি আমার যখন সময় হয় তখন মানে বকাবকি করি, তারপরে রাখি। আর এই যে সেটার দিয়ে রয়েছে, এই নিচের পোর্শনটায় রাখি বিছানা চাদর, আর এইদিকে রাখি ব্যাগ, আমার যে বাইরে যাওয়ার ব্যাগগুলো থাকে। আর তারপর উপরটাতে আমার ওই মানে কুর্তি থাকে। এখানে স্মৃতি যখন ছোটো ছিল বা ডুবুরও ওষুধ রাখি, যত ওষুধ আছে রাত্রিবেলাতে দেখবে ওষুধগুলো বেশি দরকার হয়, সেই জন্য এখানে রাখি। আর ওপরটাতে যত টেডি বিয়ার আছে সেইগুলোই রেখেছি, আরও অনেক আছে এদিক ওদিক, তো এখন এখানে 3-4টে বড় বড় রেখেছি। আর ওপরে একটা ফটো রয়েছে, ওই ফটোটা আমার বাপের বাড়ি, আমার বাবা যে কালী পুজো করে সেই ফটোটাই হচ্ছে আর কি। আর যখন সব কিছু মুছছি তখন আমি একটু দরজাটাও মুছে নিলাম। তো দেখতে থাকো তোমার ভিডিওটা, যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো। এই দেখো এই মা কালীর ছবিটা ধান দিয়ে তৈরি, এটা এখানে ছোট রয়েছে, এটারই মানে এমনি ছবিটা একেবারে আমাদের মানে আমার বাপের বাড়িতে, কিন্তু এটা অনেক বড়, এটা একটু ছোট হাতে মানে এই যে হাতে নেওয়া যাচ্ছে। আর ওইটার আমার বাপের বাড়িতে যে ছবিটা রয়েছে সেটা কিন্তু অনেক বড়, মানে আর ধান দিয়ে তৈরি। দেখো খুব সুন্দর লাগে না দেখতে এগুলো। আর দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ঘুরিয়ে, এখানে 4টে রয়েছে টেডি বিয়ার। আর ওই যে ফটোটার কথা আমি বলছিলাম না বাপের বাড়িতে আমার বাবা পুজো করে,
আর এই যে এই সাইকেলটা দিয়েছে দিদি, মানে আমার যা দিয়েছে আর কি, ডুগ্গুকে দিয়েছে। তো সাইকেল হচ্ছে এটা, দেখো তো এটাও হাতে একটু মুছে নিলাম। ছোটো বাচ্চা এটা। আর এখন যখন কেনা হয়েছিল, শীতকাল ছিল, তখন কিন্তু বাইরে স্নান করে রোদে সাইকেলটা খুব একটা চালাতো, আর এখন কিন্তু খুব একটা চালানো হয় না। তো দেখো আমার মোছা হয়ে গেছে সাইকেলটা, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এমনিভাবে। আর যখন সাইকেলটা কেনা হয়েছিল তখন ডুগু কিন্তু এই টুপি পরা বাচ্চা ভেবে ওর সাথে খুব একটা গল্প করতো। আর তারপর মোছামুছি করে আমি যখন একটু টায়ার্ড হয়ে গেছিলাম, তখন একটু দোলনায় বসে, বাইরে বৃষ্টি হচ্ছিলো সেটাই দেখছিলাম। আর এই দোলনাটার মধ্যে কিন্তু বসে খুবই একটা আরাম লাগে। এই দোলনাটা স্মৃতির হচ্ছে, ও জেম্মা দিয়েছে। আর দেখো সন্ধ্যের দিকে খুব একটা খিদে লাগছিল, তখন ভাবলাম কি খাবো, তো একটু চিড়ে ভেজেছিলাম। তো এটাতে কারি পাতা দিয়েছি, আর তেল দিয়েছি, রিফাইন তেল, আর নুন আর সেও ভাজা মিলিয়ে দিয়েছি। কিন্তু ওটা আর খেতে হয়নি, ওটা বানিয়েছিলাম। তারপরে এই স্মৃতি গানের ক্লাসে গেছিলো, তো ওইখান থেকে সিঙ্গাড়া নিয়ে এসেছিলো। তো আমরা তিনজনে মিলে, মানে ওর বাবা আর ও দুজন মিলে, স্মৃতি আর স্মৃতি বাবা দুজন মিলে সিঙ্গাড়া মুড়ি খেয়েছিল। তো স্মৃতি বললো মুড়িটা মাখার জন্য খুবই গরম ছিল, তো তাই আমি শুধু সিঙ্গাড়া খেয়েছি। তো তারপর সিঙ্গাড়া খাওয়ার পরে ডুগ্গুর জন্য একটু দুধ রুটি ভিজিয়ে নিলাম, কেন ও তো রাত্রিবেলা দুধ রুটি খাই। তো একটু আগের থেকে যদি না ভিজিয়ে রাখি তাহলে কিন্তু রুটিটা নরম হয় না, ওই জন্য একেবারে গায়ে দুধ দিয়ে ওটাকে চটকে চামচ দিয়ে খাওয়াই। তো এখনও পর্যন্ত দুধ রুটি খাচ্ছে। হ্যাঁ, খেতে তো চাই না, তাও খাওয়াই আর কি। আর দুপুরবেলা তো ওকে কিন্তু প্রেসার কুকার করে আমি খিচুড়ি বানিয়ে দিই। প্রতিদিনই কিন্তু প্রেসার কুকারেই আমাকে ওর জন্য খাবার বানাতে হয়, নইলে কিন্তু খেতে পারে না। আর দেখো দুধটা পুরো ফুটে গেছে, তো আমি এটাতে মিক্স করে ঢাকা দিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আজকের মতো টাটা, বাই বাই।